দেখেন একটা যৌক্তিক আন্দোলন নিয়ে কত বড় একটা সহিংসতা হইল শুধু এই সরকারের একটা ভুল সিদ্ধান্তের কারণে। যদি আদালতে তারা আগে রায়টা দিত, এতগুলা প্রাণহানি হতো না। ঠিক আছে, প্রাণহানি তো হইলো, মানুষকে নির্বিচারে মারলো ও পাখির মতন গুলি করে। তারপরে দেখেন কি একটা গেম দিছে, যে যে ছেলেগুলো মারা গেছে এই ছেলেগুলো মাদকাসক্ত। একটা ভার্সিটি, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেলেগুলা পড়ছে, হেরা নাকি মাদকাসক্ত। এই কী ধরনের একটা কূটনীতি, তাদের কী ধরনের একটা গেম দেওয়া। আর বিশেষ করে মনে করেন তারা তো পাইছে কথায় কথায় মুক্তিযোদ্ধা। আর মনে করেন যদি দেখা যায় যেই জায়গায় মনে করেন যে লিগেল যেই জায়গায় দেখে জনগণের সাথে পারে না, পারে না, তখন করে কি এই রাজাকার আর মুক্তিযুদ্ধের গেমটা নিয়ে এসে সামনে। ঠিক আছে, তাদের এখন মেইন অস্ত্র হইলো আওয়ামী লীগের হইলো মুক্তিযোদ্ধা। আর মনে করেন যদি না পারে কোনো রকমে আন্দোলন দমাইতো, রাজাকার। এই ধরনের গেম আর কত বছর দিবেন? এগুলো আসলে মানুষ আর খায় না। ঠিক আছে, আপনারা দেন না, প্রশাসন ছাড়া আপনারা মাঠে নামেন, কতক্ষণ টিকতে পারেন? এখন পুলিশ বাহিনীর দিচ্ছেন নির্বিচারে, মানুষকে গুলি করে, তার বাক স্বাধীনতা আপনারা হরণ করছেন। আর এই যে শহীদ হইল ভাইরা, আপনারা মারছেন তো কোনো অনুশোচনা নাই। আবার আপনারা তাদেরকে কি কিনা কয় মাদকাসক্ত গেম দেন। আল্লাহর গজব যেদিন হবে সেদিন আপনারা পতন অনিবার্য, ইনশাআল্লাহ।